হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি পুঁই শাকটা রান্না করব ছোট মাছ দিয়ে। ছোট মাছ, আলু আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি করব। সেজন্য এখানে ছোট মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে পুঁই শাকগুলোকে কেটে রেখেছিলাম, সেখান থেকে অর্ধেক পুঁই শাক নিয়ে নিয়েছি, কারণ পুরোটা দিলে অনেকগুলো হতো। তো এখন পুঁই শাকগুলোকেও আমি ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে কেটে রাখা আলুগুলো ধুয়ে নেব। আলুগুলো কিন্তু আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, চিকন করে। আলুগুলোকে এখন ভালোভাবে ধুয়ে নিব। এরপর প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। দেওয়ার পরে পুঁই শাকের ডাঁটগুলো আর আলুগুলোকে প্রথমে দিয়ে দিব। দেওয়ার পরে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর বেশি করে কাঁচামরিচ ফালি দিব। তারপর 1 চামচ হলুদ গুঁড়া, এরপর পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আজকে আমি হাত দিয়ে মাখিয়েই ভাজিটা করব। হাত দিয়ে মাখিয়ে রান্না করার কিন্তু স্বাদই আলাদা। এরপর আলুগুলোকে ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিব। আগেই আমি মাছগুলোকে দিয়ে নিই, কারণ আগে মাছগুলো দিয়ে মাখালে একদম আউলে যেত মাছগুলো। সেজন্য পরে দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে মাখিয়ে দিয়েছি। এরপর সামান্য পরিমাণে পানি দিব, বেশি পানি দিব না, মানে আলু বরাবর পানি দিয়ে দিব। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যে বসিয়ে দিব। এরপর ঢাকনা তুলে নিব কিছুক্ষণ পরেই। নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিব। আলুগুলো কিন্তু মানে পুরোপুরি সিদ্ধ হয়নি, হালকা সিদ্ধ হয়েছে। এখন আমি পুঁই শাকগুলোকে দিয়ে দিব। সবগুলো পুঁই শাক দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর যখন শাকগুলো মজে যাবে তখন ঢাকনাটা তুলে নিব। নেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে দিব। এরকম করে আস্তে আস্তে বেশ কয়েকবার নেড়ে চেড়ে চচ্চড়িটা বানিয়ে ফেলবো। এই চচ্চড়িটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে অনেক ভালো লাগবে। আর আপনারা চাইলে চচ্চড়ি করতে পারেন, কিংবা একটু ঝোল ঝোলও রাখতে পারেন, যে যার ইচ্ছা মতো করে নেবেন। তো আমি আজকে চচ্চড়ি বানাবো, সেজন্য উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন কিন্তু একদম পানিটা শুকিয়ে গেছে, আর একটু পোড়া পোড়া লাগবে। নিচে কিন্তু একটু পোড়া পোড়া লাগলে খেতে সেটা একটু ভালো লাগে। তো ভাজিটা আমার শেষের দিকে। পুঁই শাক দিয়ে ছোট মাছ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। সবসময় তো আলু দিয়েই খাওয়া হয়, আজকে একটু অন্যরকম করে করলাম পুঁই শাক দিয়ে। ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব বাটিতে। দেখেন, দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে, আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একদিন ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। তো রেসিপিটা সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।